অ্যাডোবি ইলাস্ট্রেটরে ড্রয়িং এর জন্য বেশ কিছু টুলবার রয়েছে। এখানে আমাদের টুলবারে বেশ কিছু টুলবার আমরা দেখতে পাচ্ছি। এই টুলগুলো মূলত আমাদের যে কাজের ফ্রিকোয়েন্সি তার উপর বেস করে সাজানো হয়েছে, ফলে যে টুলগুলো খুব ঘন মাত্রায় ব্যবহার করতে হয়, বারবার ব্যবহার করতে হয়, সেগুলো এই দিকটায় রয়েছে। তারপরে ড্রয়িং টুলগুলোর কিছু প্যাটার্ন এখানে রয়েছে, বিভিন্ন মডিফাইড টুলগুলো এখানে রয়েছে, মডিফিকেশন টুলগুলো। যাই হোক, আমরা প্রথমে বেসিক কিছু ড্রয়িং শিখবো এবং আমরা কিভাবে ইলাস্ট্রেটর ব্যবহার করে সেই কাজগুলো করতে পারি তা দেখব। প্রথমেই আমি আমাদের এই লাইন টুলস নিয়ে আলোচনা করছি। লক্ষ্য করুন, আমি যখন এই লাইন টুলসটি নির্বাচন করছি এবং আমার মাউস পয়েন্টারটি পরিবর্তিত হয়ে গেছে, এখন আমি ক্লিক করে এটিকে আমি যখন টানছি তখন লক্ষ্য করুন একটি দাগ হচ্ছে। আমি ছেড়ে দিচ্ছি, একটি লাইন তৈরি হয়ে গেছে। আমি লাইনটি সিলেক্ট করে ডিলিট করে মুছে দিচ্ছি। আমি আবার লাইন আঁকা দেখাচ্ছি। এবার আমি উপর থেকে নিচের দিকে নামছি, এখানে একটি লাইন তৈরি হয়ে গেছে। লক্ষ্য করুন এখানে একটি লাইন তৈরি হয়ে গিয়েছে। আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। আমি পুনরায় আরেকটি লাইন আঁকছি। লক্ষ্য করুন যে আমাদের যে ড্রয়িং প্রসেস, সেই প্রসেসটি মূলত আমি ঠিক যে পয়েন্ট থেকে লাইনটি আঁকা শুরু করতে চাই এবং যেখানে এসে শেষ করতে চাই, সে পয়েন্ট থেকে ধরে যেখানে এসে শেষ করতে চাই সেখানে আমি ছেড়ে দিব। আমি ডিলিট করে আমি আরেকটি লাইন এঁকে দেখাই আপনাদের। লক্ষ্য করুন আমি এখন এটি যেখানে এসে ছেড়ে দিব, লাইনটি সেখানে শেষ হবে এবং সেই অ্যাঙ্গেলটি বজায় থাকবে। ধরুন আমি যদি এভাবে এসে এখানে ছেড়ে দিই তাহলে লাইনটি এভাবে হচ্ছে। আমি যদি লাইনটিকে সোজা ভাবে ছেড়ে দেই তাহলে এভাবে হচ্ছে। আমি যদি লাইনটিকে উপর থেকে নিচের দিকে এভাবে ছাড়ি তাহলে আমরা এরকমটা দেখতে পাচ্ছি। তো এভাবে করে আমরা আমাদের ডিজাইনে বিভিন্ন রকম লাইন তৈরি করতে পারি। এবার আমি এই লাইন টুলের আরো কিছু অতিরিক্ত টুল নিয়ে কথা বলবো। আমি এই লাইন টুলে যখনই ক্লিক করছি, এর আওতায় আরো কিছু টুল আমরা পাচ্ছি। এর কারণ হচ্ছে যে টুলগুলোর আওতায় এই ধরনের ছোট একটি কালো রঙের ত্রিভুজ থাকবে কর্নারে, এটি দিয়ে বোঝাচ্ছে যে এর মধ্যে আরো কিছু টুল রয়েছে। এখানে যেমন রয়েছে আর্ক টুল, এটি দিয়ে আর্ক আঁকা যায়, বিভিন্ন ধরনের আর্ক আমরা আঁকতে পারি। লক্ষ্য করুন আমি যে অ্যাঙ্গেলে যাচ্ছি ঠিক সেই অ্যাঙ্গেলেই এক ধরনের আর্ক তৈরি হচ্ছে। আমি এটি দিয়ে এরকম আর্ক তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি আমাদের ডিজাইনে কোনো একটি আর্ক তৈরির প্রয়োজন হয়, এভাবে করে আমরা সেই কাজটি করতে পারি। আমি আর্কগুলো মুছে দিচ্ছি। এরপর রয়েছে স্পাইরাল টুল, এটি স্পাইরাল ইফেক্ট তৈরি করে। লক্ষ্য করুন প্যাঁচানো ইফেক্ট, যেটি এর অ্যাঙ্গেল কি হবে, দিক কি হবে, সেটি আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। লক্ষ্য করুন আমাদের একটি আর্ক তৈরি হয়ে গেছে, স্পাইরাল তৈরি হয়ে গেছে। এভাবে করে আপনি স্পাইরাল এই টুলটি ব্যবহার করে তৈরি করতে পারেন। এটি হচ্ছে রেক্টাঙ্গুলার গ্রিড টুল, এটি বেশ ব্যবহৃত হয় অনেক সময় টেবুলার ডেটা তৈরির ক্ষেত্রে। এছাড়াও বিভিন্ন ছক তৈরির ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করি। ধরুন আপনি ক, খ, গ, ঘ এই ধরনের কোনো একটি ডিজাইন করতে হবে, অথবা এখানে বেশ কিছু ছবি বসাতে হবে স্টেপ বাই স্টেপ, ইত্যাদি বিভিন্ন কাজেও আপনি এই টুলটি ব্যবহার করতে পারেন। এটি মূলত রেক্টাঙ্গুলার গ্রিড তৈরি করে। এছাড়াও আপনি যদি টেবুলার ডেটা তৈরি করতে চান, স্যালারি শিট বা এই ধরনের কিছু, বা কোনো রিপোর্ট বা কোনো ইনফরমেশন, সেটিও এভাবে আপনি করতে পারেন। যাই হোক, আমি ডিলিট করে দিচ্ছি এটি। সর্বোপরি রয়েছে পোলার গ্রিড টুল, যেটা দিয়ে এই ধরনের পোলার গ্রিড তৈরি করা যায়। এটি বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্সকে প্রেজেন্ট করার জন্য এই টুলসটি ব্যবহৃত হয়। আমরা এর ব্যবহারও পরবর্তীতে আরও দেখব। আমি ডিলিট করে দিচ্ছি প্রতিটি টুল। আমরা দেখলাম যে এই লাইন টুল এবং তার আওতায় যে অন্যান্য টুল রয়েছে, অর্থাৎ আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টাঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল, এটি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের প্রত্যাশিত সমস্ত ড্রয়িং করতে পারি আমরা তা দেখলাম।